আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়িতে থাকাকালীন ব্লগ ভিডিও এটাই শেষ পর্ব। মানে বাড়ি থেকে আসার আগ মুহূর্তে যা যা করেছিলাম, চলে এসেছি তার আগের দিন কাপড় ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে মানে আমার বাড়িতে যেগুলো ব্যবহৃত জিনিসপাতি সম্পূর্ণ মানে শুকিয়ে তারপরে উঠিয়ে রেখে দিয়ে তারপরে আসতে হয়। আমার একা বাড়ি, নিজের সংসার বলে কথা। নিজের সংসারে কিন্তু কর্মব্যস্ততার ফলে মানে কাজ করতে করতে মেয়েদের পেরেশানি শেষ হয় না। এটা হলো ধান পা দেওয়া। ধান পা দিচ্ছিলাম আমার জায়েরদের ধান, আর আমার বর ওই যে কাপড় উঠাচ্ছিল, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। দিয়ে গোসল করে উঠেই এই যে ধান পা দিতে লেগেছি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর এই যে সন্ধ্যার দিকে বাসা চলে আসছিলাম বাড়ি থেকে। তো বাড়িতে থেকে বাসায় আসার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে আমি আমার বরকে বলেছিলাম যে চলো আজকেই চলে যাই, কালকে যেহেতু সকালবেলা বাচ্চারা উঠতে চাইবে না, লেপ কম্বল কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবে সকালের বেলা, তখন আর উঠতে চাইবে না, তখন অনেক অসুবিধা হবে। আমার আবার এগুলো উঠিয়ে রেখে তারপরেই বাসায় যেতে হবে, তখন আমার অনেক কষ্ট হবে। সেজন্য কথাই ছিল না, হঠাৎ করে 11টার দিকে গাড়ি ঠিক করে আমরা মানে 4টার পরপরই রওনা হয়ে আসি। তো মানে গ্রামে অনেক আনন্দ কাটিয়ে আসতে লেগে মানে মনটা খুব খারাপ ছিল, সেজন্য আর বেশ একটা ভিডিও করি নাই, হালকা পাতলা অল্প একটু ভিডিও করেই চলে আসছিলাম। আমি কাঁদো কাঁদো কণ্ঠেই মানে ভিডিও করছিলাম, কথা বলছিলাম। তো মানে গাড়িওয়ালা ভাইয়াটা বলছিল, ভাবি আপনার কি কিছু হয়েছে? তো আমি বলছিলাম ভাই অনেক দিনই বাড়িতে ছিলাম, সেজন্য যেতে একটু মনটা কষ্ট হচ্ছে, সেই কারণেই। তো এই যে এদিকে আমরা হাই রোডে উঠে পড়েছি গ্রামের রাস্তা ছেড়ে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই আপুটাকে যদি মনে করেন যে ফলো চাই, তাহলে ফলো পেতে আপনারা একটু কমেন্টস করে যাবেন, সেই কমেন্টসের সূত্র ধরে আপনাকে ফলো দিয়ে আসবো, লাইক কমেন্ট শেয়ার করে আসবো আপনাদের ভিডিও লাইভ। তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ। মানে এরকম টাইমে যাচ্ছিলাম এই কারণেই যে পরদিন সকালে বাচ্চা কাচ্চা লেপ কম্বলের মধ্যে থেকে উঠতে চাইবে না। ওর আব্বুকে বলছিলাম যে আগের দিনই যাওয়াই ভালো, যেহেতু কষ্ট নিয়েই যেতে হবে। সকালবেলায় অত ভোরবেলায় কিন্তু বাচ্চারা উঠবে না, 10টার দিকে। এখন কিন্তু তাও কুয়াশা ছাড়ছে, আর আগে যে কিছুদিন আগে 2-3 সপ্তাহ আগে কিন্তু সেই কুয়াশা ছিল, সেই মুহূর্তে কিন্তু আমরা বাড়ি থেকে এসেছি। এতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, যদিও সন্ধ্যার আগ মুহূর্তে এসেছি, এতে কষ্ট কমই হয়েছে। আর এই যে ফুলের ভিউটা নেব সেজন্য ভিডিও ক্লিপ নিয়েছি। এদিকে টাকা দেওয়া হয়ে গেল টোল প্লাজার ভাড়া। আর এদিকে আমরা রওনা করে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা বাসায় কিন্তু আসছিলাম মানে শুধুমাত্র শীতের কারণে আগের দিনই চলে আসছিলাম। আমরা যেতেও কিন্তু একদিন পিছায় গিয়েছি, আবার আসতেও আগের দিনই চলে এসেছি। দেখেন মানে আল্লাহ চাইলে কি না করতে পারে। আল্লাহ মানে আমাদের কপালে লেখাই ছিল যে একদিন পরে যাবে আর একদিন আগে আসবে, এরকমটাই হয়তো। সেই কারণেই আমরা আগের দিনই চলে আসছিলাম। তো বাড়ির মানুষেরও মন খারাপ, আমরা চলে আসছি সবাই মানে এরকমটাই মনে করছিল কালকে যাবে। তো হঠাৎ করে এই প্ল্যানটা চেঞ্জ করলাম যাতে আগের দিনই চলে আসা হয়। দেখেন কি সুন্দর মানে ফুলের দৃশ্য, সরিষা ক্ষেতের। আর এই যে রাতের বেলা ভিডিও তেমন একটা ভালো আসে না, সেজন্য অল্প একটু করে নিয়েছি। সন্ধ্যার পর পর আমরা এই যে চলে আসছি অনেকখানি। তো পাওয়া আর এই যে মার্কেটগুলোতে এত সুন্দর সুন্দর আলো দিয়ে দিয়ে ডিজাইন করা, মানে আমার এটা একটু পছন্দ হলো, ভাবলাম একটু ক্লিপ নেই, কিন্তু হলো না আমার ফোনে, তেমন একটা আসছিল না। আর এই যে ফলমূলের দোকানে এদিকে ছিল, কিন্তু ফলমূলের দোকানেও তেমন একটা ভিডিও ভালো আসলো না। এই যে এসেই পরদিন সকালের ভিডিও, খিচুড়ি রান্না করেছিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।